যা খেতে হবে তো তাই তাল নিয়ে বসে গেলাম, পরে সব কিছু দেখাবো। তালের উপরে ছোবড়াটা ছাড়িয়ে নিলাম, এবারে মাঠটা বের করাবো। অনেক কষ্ট করে তো তাল কুড়িয়েছিলাম, তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। পিঠে না খেলে কি হয় বলো, তাই পিঠে বানাবো, তোমাদের কাছে সেটা শেয়ার করছি। খুব ভালো লাগে, তালের সময় পিঠে না খেলে হয়। পিঠে বানাবো, তালের মাড় গরম করে নিয়েছি। এবার এখানে সব কিছু রেডি করে নিয়েছি, চালের গুঁড়ো, ময়দা, চিনি, নারকেল, কালো জিরে, লবণ, সব কিছু রেডি করে নিয়েছি। এবার একে একে সব মিশিয়ে বানাবো আমাদের গ্রামের ঘরে সেই চেনা স্বাদের তালের পিঠে। এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম কত কষ্ট করে গভীর জঙ্গলের ভেতর থেকে তাল কুড়িয়ে এনেছিলাম। সেই কষ্টের তালের আজ হবে মজার তালের পিঠে। তোমাদেরকে পিঠে বানানোটা শেয়ার করেছিলাম না, কিন্তু তাল কুড়ানোটা শেয়ার করেছিলাম। এবার একে একে সব কিছু নিয়ে নিচ্ছি, দিয়ে একসাথে সব মাখিয়ে নিব। তালের সিজনে না খেলে কি হয় বলো তালের পিঠে? তালের পিঠে শুধু একটা খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ছোট্টবেলার কত স্মৃতি। সব কিছু একে একে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো লাগে খেতে। সব কিছু রেডি করে নিয়ে পিঠে বানানো শুরু হয়ে গেছে। বর্ষার দিনে গ্রামের গাছ থেকে তাল কুড়ানো, মায়ের হাতে রান্না, সব কিছু যেন এই পিঠের গন্ধে আবার ফিরে আসে। শহরে কত রকমের খাবার এলেও গ্রামের এই সাদামাঠা স্বাদের কাছে শৈশবের টানটা আজও আলাদা। সেই পুরনো দিনের স্মৃতি আর গ্রামের মাটির গন্ধ তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। তোমরা তো আমার বন্ধু, তাই সব কিছু ভাগ করে নিই, এটাও ভাগ করে নিলাম। ছোটোবেলায় কত তাল কুড়াতাম, কত গল্প ছিল। তোমরা কি ছোটোবেলায় তালের পিঠে খেয়েছো জানিও কিন্তু। তালের পিঠে, তাল গ্রামের জীবন, গ্রামের খাবার, গ্রাম বাংলা। কেমন লাগছে পিঠেগুলো কমেন্ট করে জানিও। একটা হাতে ভিডিও করছি আর একটা হাতে করছি তো, তাই ভিডিওটা খুব একটা ভালো হচ্ছে না। রেডি হয়ে গেল আমার পিঠে, কেমন হলো কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার পিঠে বানানো হয়ে গেল। এই পিঠের সঙ্গে মিশে আছে গ্রামে